আজকে আপনাদের ভাষা, অর্থ এবং পরিবার কেন্দ্রিক জায়গাগুলো প্রভাবিত হতে যাবে। অর্থকে ঠিকমতো ম্যানেজ করতে হবে, বাকশক্তিকে কন্ট্রোল করতে হবে, পরিবারের সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সকলের সঙ্গে আলোচনা করে নিন। আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অতিরিক্ত চিন্তা করতে যাবেন না, কথার ভুল হলে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন আজকের দিনে। বৃহস্পতিদেব কর্মক্ষেত্রে ভালো ফল দেবে বলছে, কিন্তু ধীর গতিতে সাফল্য পাবেন। রাহুদেব আজকের দিনে প্রতিযোগিতায় সাফল্য দেবে, চাকরি প্রাপ্তির সুযোগ এনে দিতে পারে, তবে সমস্যার মধ্যে আপনার জয়ের আনন্দ দিতে পারে। শনিদেব আজকের দিনটা সম্পর্কের ক্ষেত্রে এবং চুক্তির ক্ষেত্রে ধৈর্য সহকারে চলার জন্য ইঙ্গিত দিচ্ছে। আজকের দিনটায় চন্দ্রদেব আপনার তুলা রাশিতে দ্বিতীয় ভাব দিয়ে গমন করতে থাকবে এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 11টা 8 মিনিট পর্যন্ত চলবে, তারপরে সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। ওম গং গণপতয়ে নমঃ। ওম সাং সিং সংস চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বিস্তারিত আলোচনা। কন্যা রাশির বন্ধুদের 15ই ডিসেম্বর সোমবার 2025 কেমন যেতে পারে তার আলোচনা। চলুন আজকের দিনে অষ্টক বর্গে কত পেয়েছেন দেখা যায়। কন্যা রাশির বন্ধুরা অষ্টক বর্গে পেয়েছেন আজকের দিনে 39, অত্যন্ত শুভ। অপরদিকে রূপার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কন্যা রাশির বন্ধুরা 5.88 নিয়ে এগোচ্ছেন এবং আপনাদের বুধদেব হচ্ছে গিয়ে এই 51% নিয়ে এগোচ্ছে। 50% আপনারা ভালো ফল পেতেই যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে গ্রহগুণ ও স্ট্রেন নিয়ে আলোচনা করব, যাতে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার দশা অন্তর্দশা প্রথম দশা কেমন যাবে। 100% পাওয়ার নিয়ে এগোচ্ছে রবিদেব, চন্দ্রদেব 83, মঙ্গলদেব 49, বুধদেব 51, বৃহস্পতিদেব 74, শুক্রদেব 58 এবং শনিদেব 86% নিয়ে এগোচ্ছে। এখান থেকে আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার দশা অন্তর্দশা প্রথম দশা কী কাজ করবে, কতটা কাজ করবে সে সম্পর্কে। আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যা দেখা যাচ্ছে, শরীরের ক্ষেত্রে দুর্বলতা দেখা দিতে পারে। বুধ খুব প্রবলেমেটিক জায়গা তৈরি করে আছে, মধ্যসম অবস্থায় আছে, যদিও বা পুষ্করাংশে আছে। আজকের দিনে নার্ভের প্রবলেম, গলার প্রবলেম, পেটের সমস্যা আসতে পারে, অ্যাসিডিটি, গলা ব্যথা, মানসিক চাপ দেখা দিতে পারে। হালকা খাবার খান, বিশ্রামের দরকার আছে খুব বেশি পরিমাণে। তুলসী পাতা সেবন করার চেষ্টা করুন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের স্মরণ শক্তি ভালো যাবে। মুখস্থ বা লেখালেখির কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। বকাবকি কারোর সঙ্গে বেশি বকবক করতে যাবেন না, বেশি কথা বলতে যাবেন না আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে হিসাব নিকাশ, অ্যানালাইসিস, টেকনিক্যালের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্ব আসবে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। প্রস্তুতি ভালো করে নিন, নোট ভালো করে তৈরি করার চেষ্টা করুন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে আপনাদের পয়েন্ট খুব সক্রিয় হয়ে আছে, আয়ের অবস্থা ভালো হতে যাচ্ছে। আটকে থাকা অর্থগুলো কিন্তু ফেরত পেয়ে যেতে পারেন। কথা বলে ভুল ভুল বোঝাবুঝি হতে পারে, কথার ভুলেতে সমস্যা হবে, আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। লং টার্মে বিনিয়োগের ক্ষেত্রে সাফল্য পাবেন। চাকরির ক্ষেত্রে আজকের দিনে প্রতিযোগিতায় জয়লাভ হতে যাচ্ছে, চাকরি প্রাপ্তির যে একটা জায়গাও তৈরি হয়ে আছে। কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো হবে। কাজের ক্ষেত্রে স্বীকৃতি প্রাপ্তির সুযোগ থাকছে। সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না। আজকের দিনে পেশাগত জীবনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, কনসালটেন্সি, হিসাব এবং সার্ভিস বেসড কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। পার্টনারশিপের ক্ষেত্রে কথা লিখে রাখুন, যা কিছু কথাবার্তা হবে একে অপরের সঙ্গে সেগুলো লিপিবদ্ধ করার চেষ্টা করবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে আজকের দিনে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে। শান্তভাবে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। দাম্পত্যের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, ধৈর্য সহকারে বোঝাপড়া করার চেষ্টা করুন, স্থিতিশীলতা বাড়বে। তুচ্ছ বিষয়ে তর্ক বিতর্ক করতে যাবেন না। ভ্রমণের জায়গাটায় আজকের দিনে ছোটোখাটো ভ্রমণ ভালো হবে, রাতের দিকে ভ্রমণ করবেন না, ভালো হবে না। সন্তানের পড়াশোনার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, শৃঙ্খলা পরায়ণ হবে, ধৈর্য সহকারে চলবে, ভালো হতে যাচ্ছে। পারিজাত এবং প্রভাত যোগের কারণে সম্মান এবং দায়িত্ব আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। বুধাদিত্য যোগের কারণে আজকের দিনে কথা কম বলে বেশি কাজের দিকে ফোকাস করুন, নিখুঁতভাবে কাজকর্ম করুন, সাফল্য হাতের মুঠে আসবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, চুক্তি ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, অফিসিয়াল কাজে শুভ ফল পাবেন। অহংবোধ এড়িয়ে চলুন। পিতার চাকরি বাকরিও ভালোর দিকে যাবে, আপনার চাকরি বাকরি ব্যবসার দিকটাও ভালোর দিকে যাচ্ছে।
হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে, হিসাবের ক্ষেত্রে ভালো, ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, কাজ সম্পন্ন হবে দ্রুত গতিতে। আজকের দিনে শুভ হতে যাচ্ছে আপনাদের সার্বিকভাবে। চিত্তা নক্ষত্রের বন্ধু পরিকল্পনা মাফিক কাজকর্ম করুন, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, তবে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আজকের দিনে হালকা সবুজ রং, সাদা রং ব্যবহার করতে পারেন। 5 এবং 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9টা 30 মিনিট থেকে 10টা 45 মিনিট পর্যন্ত সকালবেলা এবং বিকালবেলা 3টে 30 মিনিট থেকে 4টে 45 মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন। আজকের দিনে গণেশ মন্ত্র জপ করবেন, মুগ ডাল কাউকে দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ধৈর্য ধরা করে চলতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। কথার ভুলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতাকে ব্যবহার করুন, লাভের দিকটা খেয়াল রাখুন, লসের দিকটা সতর্ক দৃষ্টি দিয়ে রাখতে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বার্ষিক রাশিফল 2026-এর এবং নক্ষত্রফল 2026-এর সমস্ত ভিডিওর লিঙ্কগুলো এই যে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই ক্লিক করে দেখে নেবেন। কাজ হবে এবং ভালো থাকবেন, ভালো হবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।